জবাব দেন, দেখবে কি দেখবে না? এই বিচারটা আপনার তারা দেখবে দেখবে আর আফসোস করতে থাকবে। নিজের কপালের ভিতরে আপনার নিজেই আঘাত করবে, হাতের আঙ্গুলগুলোকে আপনার কামড়াইতে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করে আপনার বলতে থাকবে হায় 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 আমাদের কি দুর্ভাগ্য, হায় 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 আমরা কি পরিমাণ কপাল পোড়া, হায় 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 আমরা যদি এই জীব জানোয়ারের মতো মৃত্তিকায় পরিণত হয়ে যাইতাম, মাটিতে পরিণত হয়ে যাইতাম, তাহলে তো আমাদের আর কোনো হিসাব নিকাশের কোনো প্রয়োজন হইত না। এদের মতো কপাল তো আমাদের না, এদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, এরা মাটিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দিত, কিন্তু ভাই বুজুর্গ কোনো লাভ হবে না, এই আফসোস আপনার কোনো লাভ হবে না। কেউ কেউ বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, ও আল্লাহ তুমি যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও তাইলে আমরা কি হয়ে যাব? ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাইব, মুমিন মুত্তাকির অন্তর্ভুক্ত হয়ে যাইব। কিন্তু ভাই বুজুর্গ কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য যেটা আমি শুরুতে যে শব্দটা প্রয়োগ করেছিলাম, যেই জিনিসের জন্য আপনার আমার মেহনতটা যে পরিমাণ প্রয়োজন, যেই জিনিসের জন্য আপনার আমার মেহনতটা করা দরকার, ওই বিষয়ে আপনার আমার কোনো মেহনত নাই। পক্ষান্তরে যে মেহনতটা আপনার আমার জন্য ব্যর্থতা ডেকে আনবে, আফসোস এবং পরিতাপের কারণ হবে, ওই দিকে আপনার আমার কি আছে? মেহনত আছে, ওই দিকে আপনার আমার মেহনত আছে। পক্ষান্তরে যেই জিনিসের আপনার মেহনত করা দরকার, যেই জিনিসের উপর আপনার আমার সময়টাকে ব্যয় করা দরকার, ওই জিনিসের প্রতি আপনার আমার মেহনত নাই, ওই জিনিসের প্রতি আপনার আমার চেষ্টা এবং প্রচেষ্টা নাই। মানুষ আখিরাত থেকে আপনার বিমুখ হয় আপনার কি জন্য? আখিরাতকে মানুষ আপনার আখিরাতকে ভুলে যায় মানুষ কি জন্য? আখিরাতকে ভুলে যায় মূলত মানুষ আপনার তিনটা কারণে। কয়টা কারণে? আখিরাতকে, আল্লাহকে, আল্লাহর এই কবরের জগৎকে, আপনার হাসরের জগৎকে, আপনার মওতকে আপনার মানুষ কেন বলে যায়? তিনটা কারণে মানুষ আপনার মৃত্যুর কথা আপনার বলে যায়। এক নাম্বার হইতেছে আপনার মালের কারণে। এক নাম্বারের নাম কি? মালের কারণে। মাল কামাই করতে করতে আপনার সকাল থেকে সন্ধ্যা হয়ে যাইতেছে, মাল কামাই করতে করতে আপনার রাত দিন আপনার 24 ঘন্টা শুধু মালের পিছনে মেহনত, মালের পিছনে মেহনত। ও ভাই নামাজ পড়ো না কেন? আরে দোকান খুলে কি নামাজে যাওয়া যায় নাকি? ও ভাই নামাজ পড়ো না কেন? ফজর নামাজ কেন পড়ো নাই? ভাই রাত 3টার সময় ঘুমাইছি, এই জন্য আমি মসজিদে যাইতে পারি নাই, এই জন্য নামাজ পড়তে পারি নাই। এই মালের বিষয় আপনি আমি মনে করেন যে আপনার দুনিয়ার পিছনে আপনার মনে করেন যে ঘুরতেছি ফিরতেছি, মালের পিছনে আপনার মনে করেন, মালের পিছনে মেহনত করতে করতে আখিরাতটা আপনি আমি বরবাদ করে দিচ্ছি। দ্বিতীয় নম্বর হইল আপনার আখিরাতকে মানুষ ভুলে যায় কেন? ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য আপনার আখিরাতকে ভুলে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান কি সেটা দেখার বিষয় না, কোরআনের বিধান কি সেটাও দেখার বিষয় না, হাদিসের বিধান কি, আল্লাহ রাসূলের তরিকা কি সেটাও দেখার বিষয় না। আমার ক্ষমতা লাগবে, ব্যালট বাক্স চুরি করে হোক, জোর করে হোক, লাঠির ভয় দেখিয়ে হোক, তলোয়ারের ভয় দেখিয়ে হোক, মামলার ভয় দেখিয়ে হোক, যেভাবেই হোক না কেন আমার ক্ষমতা লাগবে। আমার চেয়ারম্যান হতে হবে, আমার মেম্বার হতে হবে, আমার এমপি মন্ত্রী হতে হবে, আমার এটা হতেই হবে। আখিরাতের আপনার তার কোনো চিন্তা থাকে না। এই পিছনে আপনার এই ক্ষমতার পিছনে মেহনত করতে করতে নিজের জীবনটাই আপনার নিঃশেষ করে দেয়, নিজের জীবনটাই আপনার শেষ করে দেয়। ওই যে আপনার ফেরাউনের মতো আপনার নিজের জীবনটাকে আপনার শেষ করতে করতে আপনার একদিন দুই দিন নয়, আপনার ফেরাউন রাজত্ব করেছে 400 বছর। কয় শত বছর? 400 বছর আপনার রাজত্ব করেছে। কিন্তু 400 বছর রাজত্ব করে করে আল্লাহকে এমন ভাবে বলে গেছে যে তাকে সমুদ্রে নিয়ে সমুদ্রের ভিতরে আপনার ডুবানো হয়ে গেছে।
সমুদ্রের মধ্যে আপনার ডুবাইয়া ফেলতেছে, এরপরে আপনার ডুবে যাইতেছে, এরপরে মনে করেন যে আপনার আল্লাহর জ্ঞান ধারণা তার মধ্যে আসে না, কারণ আপনার ক্ষমতার লোভ, ক্ষমতার আশা, আপনার ক্ষমতা লাগবে, ক্ষমতায় আরো মনে করেন যে আপনার থাকবে। তৃতীয় নম্বর হইতেছে আপনার নারীর কারণে, আপনার মনে করেন যে মানুষ আখিরাতকে ভুলে যায়, নারীর কারণে আপনার মানুষ দুনিয়ার দিকে আপনার আসক্ত হয়। তাহলে কয়টা কারণ বললাম? তিনটা কারণ বললাম। আপনার মানুষ আখিরাত ভুলে যাওয়ার তিনটা কারণ। এক নম্বর হইল মালের কারণে আপনার আখিরাত মানুষ ভুলে যায়। দুই নম্বর হইল ক্ষমতার কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়। নারীর কারণে আপনার মানুষ আখিরাতকে ভুলে যায়। ভাই দুস্থ বুজুর্গ বলতে পারেন, হুজুর তাইলে কি মাল এগুলা কামাই করা যাবে না, ক্ষমতা এটা দখল করা যাবে না? বলতে পারেন আপনি, তাহলে নারীর কাছে যাওয়া যাবে না? আলমিয়া যাওয়া তো যাবেই যাবে, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যদি আপনি মাল উপার্জন করেন, ওই উপার্জন করা মানে আপনার ওই উপার্জন করা আপনার ইবাদতের ভিতরে আপনার গণ্য হয়ে যাবে। আপনি বলতে পারেন তাহলে ক্ষমতার কাজকর্ম করা যাবে না, করা যাবে। সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে ওই ক্ষমতার মাধ্যমে ওই ক্ষমতাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আপনি বলতে পারেন যে তাহলে নারীর কাছে যাওয়া যাবে না। আরে না মিয়া, নারীর কাছে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যান, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যাওয়ার কারণে আপনি মনে করেন আপনার স্ত্রীর সাথে যখন ঘুমাবেন তারপরেও সওয়াব, আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করবেন তারপরেও সওয়াব, আপনার স্ত্রীকে আপনি লুকমা তুলে খাইয়ে দিবেন তারপরেও সওয়াব, আপনি আপনার স্ত্রীকে বরণ পোষণ করবেন তারপরেও আপনার আমলনামার ভিতরে সওয়াব দেওয়া হবে। তবে সেটা সিস্টেমে করতে হবে। আমার আলোচনা দ্বারা আপনাদেরকে এটা বুঝাতে চাইতেছি না আমি যে মাল কামাই করা এটা অন্যায় না, এটা নয়, এটা আল্লাহ পাকের নির্দেশ। মাল কামাই করা এটা আল্লাহ পাকের নির্দেশ। ক্ষমতা আপনার অর্জন করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এরকম ভাবে নারীর সঙ্গ লাভ করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। তবে সেটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। আপনি মাল কামাই করতে চান, আপনার নিজের চলতে হবে। আপনি যদি মাল কামাই না করেন তাহলে আপনার খাবার দাবার বন্ধ হয়ে যাবে, আপনার পোশাক পরিধান করা বন্ধ হয়ে যাবে। আপনার খাবার দাবার যদি আপনি না খেতে পারেন, শরীরে তো শক্তি পাবেন না। নামাজ পড়বেন কিভাবে, রুকু দিবেন কিভাবে, নামাজের মধ্যে আপনি কিয়াম করবেন কিভাবে? আপনার উপার্জনটা মাল কামাইয়ের উদ্দেশ্যটা হবে লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর শক্তি অর্জন করার জন্য আপনি মাল কামাই করবেন। আর ওই মাল যখন আপনি ভক্ষণ করে আল্লাহ পাকের কুদরতি পারে শ্রদ্ধা দিবেন, তখন দেখা যাবে আপনি নামাজ পড়ার কারণে সওয়াব পাবেন, আপনি ওই মালটা কামাই করার কারণেও সওয়াব পাবেন। কথা বুঝে আসতেছে আপনাদের? বুঝতেছেন ইনশাআল্লাহ? কথা কোন যে একবারে যেমন গুম গুম বাপ, কথা বুঝেন? ওই মাল আপনার কামাই করলেও আপনার মনে করেন যে আপনার সদকা, আপনি সওয়াব পাবেন। বাচ্চার জন্য মাল কামাই করে, হালাল মাল কামাই করে বাচ্চার জন্য বিস্কুট নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, আপনার আমলনামার মধ্যে আপনার বাচ্চার উদ্দেশ্যে ক্রয় করার সাথে সাথে সদকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আপনার স্ত্রীর জন্য যখন আপনি হালাল পন্থায় উপার্জন করে খাবার দাবার নিয়ে আসছেন, ক্রয় করার সময় আপনার আমলনামায় সদকার সওয়াব আপনার লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন এবং হাদিস আমাদেরকে এটা বোঝায়, তুমি মাল কামাই করো হালাল তরিকায়, আর তোমার মাল কামাই করার উদ্দেশ্য হইল আল্লাহ পাকের ইবাদত করার জন্য শক্তি অর্জন করা। আপনি যখন এভাবে সৎ নিয়তে মাল উপার্জন করবেন যখন, তখন আপনি সওয়াব পাবেন। ব্যবসা বাণিজ্য করতেছেন তখন আপনি সওয়াব পাবেন। আপনি মাল কামাই করতেছেন সন্তানের জন্য, তাও আপনি সওয়াব পাবেন। আপনি নিজের জন্য আপনি খরচ করতেছেন, তাও সওয়াব পাবেন। আমার আগে আপনার জানা ছিল না, এই বছর আপনার কিতাব যখন পড়াইতেছিলাম, আপনার কিতাব পড়ানোর সময় আপনার একটা হাদিস আসলো। হাদিসটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ দান কোনটা? আপনাদেরকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ দান কোনটা, আমরা কিন্তু স্বাভাবিকভাবে আপনার জবাব দিব মসজিদ বানাইয়া দাও, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, ইতিমকে দান করা, অসহায়কে দান করা, এতিমকে দান করা, বিধবা নারী যারা আছে তাদেরকে দান করা।
আপনারা এই ধরনের কোন জবাব দিবেন, কিন্তু না, আল্লাহ রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ তোমার উপার্জিত সম্পদের ব্যয় করার সর্বশ্রেষ্ঠ খাত এবং সবচেয়ে বেশি উত্তম হইল তুমি তোমার পরিবারের প্রয়োজনের পিছনে খরচ করবা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমার এটা মনে করেন এই আছে, আমার জন্য যা আমি খরচ করি এটার জন্য আমার আমল নামায় একটা সব লিপিবদ্ধ করা হয়। আমার পরিবারের জন্য আমি যা কামাই করে আপনার ব্যয় করি ওটার সব আপনার আমার আমল নামায় দেওয়া হয়। কেমন সব দেওয়া হয়? পৃথিবীর যে কোনো আপনার দানের থেকে সবচেয়ে বেশি সব আমার পরিবারের লোকজনের পিছনে ব্যয় করার কারণে আমার আমল নামার ভিতরে আপনার দেওয়া হয়। এই জন্য আপনার মাল কামাই করা এটা কোনো অন্যায় না। আরে মাল কামাই করার কথা তো আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের কথাবার্তা বাদ দেন, আমার জ্ঞানের থেকে কথাবার্তা বলতেছি কোরআন এবং হাদিসের আলোকে, ওগুলো আপনি বাদ দেন। আল্লাহ পাক তো নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করে ফেলো, যখন তোমরা নামাজকে পড়ে ফেলো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ার অর্থ হইল আপনার কৃষি ক্ষেতের ভিতরে কাজ আছে সেখানে চলে যান, আপনার অফিসে কাজ আছে সেখানে চলে যান, আপনার আদালতে কাজ আছে সেখানে চলে যান, আপনার ব্যবসা বাণিজ্য আছে সেখানে চলে যান, আপনার হালাল তরিকায় উপার্জনের যে কাজ আছে সেখানে আপনি চলে যান। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণ করো, এবং আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণ করো। আল্লাহ পাকি আপনাকে আমাকে বলে দিয়েছেন নামাজ আদায় ফজরের সময় শেষ, বের হয়ে যাও কামাই রোজগারের জন্য। কোথায় তোমার রিজিকের ব্যবস্থা আছে? অবতাগুল ওসিলা, ওসিলা তালাশ করতে থাকো, রিজিক পেয়ে যাবে। আরে তোমার তো বুদ্ধি আছে, তোমার তো জ্ঞান আছে, তোমার তো হাত পা আছে। পৃথিবীর অনেক প্রাণী আছে যাদের রিজিকের ব্যবস্থা কোথাও নির্ধারণ থাকে না, ওরা সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, ওদের কোনো কাজকর্ম নাই, ওরা জমিনে এদিকে সেদিকে ঘোরাফেরা করে, আর আল্লাহ প্রদত্ত পশু পাখি এগুলো আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করতে থাকে। আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, কেন আমি রিজিক অন্বেষণ করে পাবো না? অবশ্যই আমি রিজিক অন্বেষণ করে পাবো। আল্লাহই তো আপনার বলে দিয়েছেন, আল্লাহ বললেন নামাজ আদায় করো, নামাজ আদায় করলে যদি সওয়াব পাওয়া যায়। নামাজ আদায় করে যখন আপনি কাজের ভিতরে যাবেন, ওই কাজটার নির্দেশ তো আল্লাহ পাক দিলেন, তাহলে কেন আপনি ওই কাজ করে সওয়াব পাবেন না? ওই কাজ করেও আপনি সওয়াব পাবেন। দুস্থ বুজুর্গ, কথাগুলা দিলের কান দিয়ে বুঝতে হবে, দিলের কান দিয়ে আপনার বুঝতে হবে। আমরা তো দ্বীন ইসলাম কি, ঈমান কি, আমার কাজের কর্মসূচিটা কি হওয়া দরকার, আমার উদ্দেশ্যটা কি হওয়া দরকার, এই উদ্দেশ্য আপনি আমি মনে করেন জানি না, বুঝি না, যার ধরুন আপনার আখিরাতের কাজগুলো আপনার আমার জন্য করা আপনার কষ্ট সাধ্য হয়ে যায়, আপনার আমার জন্য আপনার কঠিন হয়ে যায়। এই জন্য দুস্থ বুজুর্গ, আপনার মাল কামাই করা আপনার কোনো অন্যায় না, তবে মালের পিছনে লেগে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, এটা হলো অন্যায়। দ্বিতীয় নম্বর বলছিলাম আপনার ক্ষমতা, এটা আপনার গ্রহণ করা, এটা আপনার কোনো অন্যায় না। আপনি ক্ষমতা প্রাপ্ত হয়ে যদি আপনার নিয়ত থাকে আমি ক্ষমতাবান যদি হতে পারি, এলাকার মানুষ যদি আমাকে ক্ষমতা দেয়, আমার হাতে যদি এলাকার সদস্য, এলাকার ভাইয়েরা যদি আমাকে নেতা বানায়, আমাকে চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, আমাকে এমপি বানায়, তাহলে আমি এলাকার জনগণের সেবা করব। তাদের দুঃখের সময় আমি তাদের দুঃখে এসে দাঁড়াবো, তাদের কষ্টের সময় আমি তাদের কষ্টকে লাঘব করার চেষ্টা করব, তাদের দুর্দশার সময় আমি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করার চেষ্টা করব। অর্থাৎ আমি আমার জীবনটাই আমার এলাকার জনগণ যারা আছে তাদের জন্য আমি উৎসর্গ করব, তাদের জন্য আমি কল্যাণময় কাজ করব, এরকম উদ্দেশ্য নিবেন। আর যদি আপনি মনে করেন যে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া ভোটকে ক্রয় না করেন, এলাকার মানুষ আপনাকে নেতা বানাইতে চায়, এলাকার মানুষ আপনাকে মাতবর বানাইতে চায়, এলাকার মানুষ আপনাকে চেয়ারম্যান বানাইতে চায়, আরে মিয়া টাকা দিয়া, অর্থ দিয়া, আপনার লোভ ব্যবসা দিয়া, আপনার
মিথ্যা কমিটমেন্ট দিয়ে যারা আপনার ভোটকে আপনার কিনতে চায়, ক্রয় করতে চায়, বারবার আপনার মনে করেন যে আপনাকে আমাকে ধোঁকা দিতে চায়, এরা কি আপনার মনে করেন যে এরা আপনার প্রকৃত নেতাই হইতে পারে না। এলাকার লোকজন যারা এলাকার লোকজনেরা যখন আপনার নেতাকে আপনার সাপোর্ট করবে, নেতা এক টাকাও খরচ করে না আপনার, আরে ঘুরে আগে যখন আপনি একটা চা খাইলেন, আপনি মনে করেন একটা পান খাইলেন, অথবা অন্য কিছু আপনি হাত দিয়ে ধরলেন, আপনি তো মনে করেন যে আপনার বুকটাকে আপনি তার জন্য আপনি বিক্রি করে ফেললেন। আপনি কিভাবে আপনি ওই নেতার দ্বারা আপনার জীবনের কল্যাণ কামনা করেন, দেশের কল্যাণ কামনা করেন, সমাজের কল্যাণ কামনা করেন, যেই নেতার কাছ থেকে আপনি চা খাইলেন, পান খাইলেন, টাকা পয়সাও আপনি গ্রহণ করলেন, ওই নেতায় আপনার ক্ষমতা যাওয়ার পরে উসুল করবে, ওটা আপনার নেতাই আপনার হতে পারে না। মানুষ যাকে আপনার সাপোর্ট করে, মানুষ যাকে ভালো মনে করবে, মানুষেরা তাকে আপনার নেতা বানাবে, ওই নেতা আপনার সমস্ত মানুষের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী হয়ে ওই নেতা আপনার এই রাষ্ট্রের, এই সমাজের, এই দেশের আপনার জনগণের আপনার কাজ করতে থাকবে এবং জনগণের কাজ করবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে রাজা বাদশা যারা আপনার আল-সুলতানুল আদল, রাজা বাদশা আপনার দেশের প্রেসিডেন্ট হইতে পারে, একজন মন্ত্রী এমপি হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, একটা সমাজের আপনার নেতা হইতে পারে। ওই লোকটা যদি আপনার আদেল হয়, ইনসাফদার হয় এবং আপনার মনে করেন আল্লাহওয়ালা হয়, আল্লাহর বিধান মতো তার সমাজকে, তার রাষ্ট্রকে পরিচালিত করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসাফদার, এই নেতাকে, এই বাদশাকে জায়গা করে দিবেন। এই জন্য আপনার ক্ষমতা পাওয়া এটা আপনার কোনো অন্যায় না, তবে ক্ষমতা থেকে আপনার ব্যবহার করতে এমন ভাবে যে এই ক্ষমতাটা যেন আমার জাহান্নামের কারণ না হয়ে যায়, এই ক্ষমতাটা যেন আমার জান্নাতের কারণ হয়। তৃতীয় নম্বর হইতেছে আপনার মানুষ মনে করেন যে আপনার তৃতীয় নম্বর যে নারীর কারণে আপনার দুনিয়াতে মনে করেন যে মানুষ নারীর কারণে আপনার আখিরাতকে ভুলে যায়, নারীর কারণে আপনার আখিরাতকে ভুলে যায়। আরে নারীর সাথে আপনার যেটা বলতেছিলাম, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যখন নারীকে শরীয়ত সম্মতভাবে আপনার বিবাহ শাদী করা হয়, বিবাহ শাদী করার পরে যখন ওই নারীর সাথে আপনার ঘর সংসার করা হয়, তখন ওই নারীর সাথে আপনার জীবন যাপন করার মাধ্যমে আপনার প্রতিনিয়ত আপনার সব হইতে থাকে। একসাথে আপনার দুইজনে বসে হাসতেছেন, তাও মুস্কি হাসি আপনি সব পাবেন। একসাথে বসে আপনি মুস্কি হাসতেছেন, ওই মুস্কি হাসির আপনি সব প্রাপ্ত হবে। তবে সেটা বৈধ তরিকায় হতে হবে। অবৈধভাবে যদি নারীর সঙ্গ নিতে চান, তাহলে কিন্তু আপনার জিনা হবে, গুনাহের কারণ হবে, জাহান্নামের পথ আপনার সুগম হবে, জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন, নিজের জীবনটাই আপনি নিঃশেষ করে দিবেন। এই জন্য ভাই বুজুর্গ, একটা হইল মাল, আরেকটা হইল ক্ষমতা, আরেকটা হইল নারী, এই তিনটারই আপনার বৈধ তরিকা আছে আপনার তিনটা অর্জন করার ব্যাপারে। আবার এই তিনটা জিনিস যদি আপনি অবৈধভাবে আপনি অর্জন করতে চান, এই তিনটা জিনিসই আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আবার এই তিনটা জিনিসই যখন আপনি বৈধভাবে আল্লাহর বিধান মোতাবেক আপনি যখন এই তিনটা জিনিসকে আপনি বাস্তবায়ন করবেন আপনার জীবনে, তখন এই তিনটা জিনিসই আপনার জীবনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার কারণ হয়ে দাঁড়াবে। আরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর আদালতে আপনার বানোয়াটি কোনো বিচার হবে না, ইনসাফের সাথে আপনার বিচার হবে, অত্যন্ত ইনসাফের সাথে আপনার বিচার হবে। জবান দিয়ে একটা বলে ফেলবেন, কাজ হবে না, জবানকে মহারান্বিত করে দেওয়া হবে। আপনার বিরুদ্ধে আপনি যে হাতটার অন্যায় করেছেন, আপনার বিরুদ্ধে হাতে আপনার মনে করেন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আপনি যে পা দিয়ে হেঁটে অন্যায় করেছেন, আপনার বিরুদ্ধে পায়ে সাক্ষী প্রদান করবে। শুধু তাই না,
إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها আল্লাহর আদালতটা ভাই বুঝতে হিসাব নিকাশের সময় খুব কঠিন হবে। কোন জায়গায় বসে বসে মন্দ কাজটা করেছেন, কোন জায়গায় বসে বসে আপনি অবৈধ টাকা আপনি গ্রহণ করেছেন, ওই জায়গাটা আপনার হাসরের ময়দানে আপনার সামনে আপনার পেশ করা হবে। ওই জায়গায় বলবে, এই যে আব্দুল করিম, এই যে আব্দুল রহিম, এই যে আব্দুল সামাদ, এই আমার উপরে বসে অবৈধ টাকা কি করেছে, গণনা করেছে। এই আব্দুল রহিম এইখানে বসে জিনার ঘটনায় করেছে। এই আব্দুল রহিম নামাজের সময় নামাজ না পড়ে তার আরেক বন্ধুর সাথে গল্প করেছে। এই আব্দুল রহিম নামাজের সময় নামাজ না পড়ে সে ফজরের সময় তার খাটের উপরে ঘুমাইছে। ওই যে সুসজ্জিত খাটের উপরে আপনি ঘুমাইয়া থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বড় একটা ডাক শোনার পরেও আপনার কেমন ঈমান যে আপনার ঘুম আপনাকে ছাড়লো না। ওই বিছানা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, জবান দিয়ে বারবার বললো আপনার মহারান্বিত করে দেওয়া হবে। আরে কথা বলা যাবে না, এইগুলা জিনিসগুলা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। বলতে পারেন এটা আগে আপনার বোঝানো কঠিন ছিল যে এগুলাই কিভাবে আবার মনে করেন আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আপনার আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষ্য প্রদান করবে, আগে বোঝানো আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু বর্তমান যুগে আপনার কঠিন না। আমেরিকার হোয়াইট হাউসে আপনার আমেরিকার হোয়াইট হাউসে বারাক ওবামা আপনার ব্রিফিং করতেছে, আপনি শিবরামপুরের এই বাজারে বসে বসে দেখতেছেন। আমেরিকার আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার ব্রিফিং করতেছে হোয়াইট হাউসে, আপনি শিবরামপুর বাজারে বসে বসে তার ব্রিফিং গুলো আপনি শুনতেছেন। চিন্তা করে পান, এটা তো আপনার মনে করেন 50,000 বছর আগে কল্পনাও করা যাইত না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেধার মধ্যে আপনার এই পরিমাণ বুদ্ধি এবং মেধা দিতে পারেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন অত্যাধুনিক ক্যামেরা ফিট করতে পারেন আপনি মনে করেন, একটু চিন্তা করে দেখেন। আর আল্লাহ পাকের ক্যামেরা লাগে না, আল্লাহ পাক শুধু বলে কোন ফায়াকুন, আল্লাহ পাক শুধু বলে কোন ফায়াকুন। আল্লাহ যদি বলে হও হয়ে যায়, আল্লাহ যদি বলে হও হয়ে যায়। এই জন্য সাবধান, নিজের জীবনকে আপনার গঠন করার চেষ্টা করুন। কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, হালালকে হালাল ভাবে পালন করার চেষ্টা করুন, হারামকে হারাম থেকে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। হারামকে হারাম থেকে নিজে হারামকে হারাম মনে করার চেষ্টা করুন, হালালকে হালাল মনে করার চেষ্টা করুন। কতক্ষণ হালাল মানবেন, কতক্ষণ হারাম মানবেন, কতক্ষণ বৈধ তরিকায় চলবেন, কতক্ষণ অবৈধ তরিকায় চলবেন, ভালো কাজের দিকেও যাবেন, মন্দ কাজের দিকেও যাবেন। এটা কোনো ইমানদার মুমিনের কাজ হইতে পারে না, এটা কোনো মুমিন মুত্তাকির কাজ হইতে পারে না। আপনার আমার ঈমান গ্রহণ করার ব্যাপারে আপনার আমার ঈমান গ্রহণ করার ব্যাপারে আপনার আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ঈমান গ্রহণ করার ব্যাপারে আপনার অনেক ব্যবধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনার স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, পাঠশালা ছিল না, বড় বড় আপনার ইউনিভার্সিটি ছিল না। এই যে আপনাদের কাছে বলি, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা এছাড়াও প্রখ্যাত বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন আপনার, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে আপনার লেখাপড়া করেন নাই। অনেক সাহাবায়ে কেরাম আপনার গ্রাম্য মূর্খ লোক ছিল। তারা মনে করেন আল্লাহ রাসূলের কথা শুনছেন, ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের দরবারে আসছেন, গ্রাম্য থেকে আসছেন আপনার গ্রাম্য থেকে আপনার আসছেন। আমাদের সমাজেও যেরকম মানুষ পাওয়া যায়, ক লিখতে পারে না, নিজের নাম লিখতে পারে না, তদান্বিতকালে আপনার এরকম মানুষের কোনো অভাব ছিল না। এরকম গ্রাম্য বেদুইন আল্লাহ রাসূলের দরবারে আসছেন, আল্লাহ রাসূলের কাছাকাছি এসে বসছেন। আল্লাহ রাসূল তো বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আলাল ঈমান। আল্লাহ রাসূল তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ হয়ে গেছে একটু করে করতেছে না আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার তারাও কিন্তু মনে করেন এরকম আপনার অশিক্ষিত লোক তারাও ছিল গ্রাম্য বেদুই। এরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের জন্য আসতো, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? এগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, আল্লাহ রাসূল বলতেন, ঈমান এটা, ইসলাম এটা, ঈমানের কাজ এই, ইসলামের কাজ এই। ওই লোকটা যখন আল্লাহ রাসূলের দরবার থেকে আপনার বিদায় হয়ে যেত, ওই লোকটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আপনার চলে যাইত, কি হয়ে যাইত জানেন? ওই লোকটা আপনি যখন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হইতে আপনার চলে যাইত, আল্লাহ রাসূলের সামনে থেকে ওই লোকটা বলতো, আল্লাহি ওয়াল্লাহি লা আসিদু ওয়ালা আনকুসু হাযা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থেকে ওই লোকটা আল্লাহ রাসূলকে শোনাইয়ে বলতো, আল্লাহর শপথ, হে রাসূল, আপনি এই মুহূর্তে ঈমান এবং ইসলাম সম্পর্কে আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা থেকে আমি একটু কমও করব না, বেশিও করব না। আপনি আমাকে যা বলছেন আমি আমার জীবনে তাই বাস্তবায়ন করব। ওই লোকটা এই কথা বলে আল্লাহ রাসূলের দরবার থেকে আপনার বিদায় হয়ে যাইতেন। আর আল্লাহ রাসূল বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা কোন জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই লোকটাকে দেখে নাও। ইন সাদাকা, এই লোকটা যদি সত্য বলে থাকে, তাহলে এই লোকটাই হইল জান্নাতি লোক। আল্লাহ রাসূলের যুগের সাহাবীদের যারা মনে করেন মূর্খ ছিল, তাদের আপনার যখন মাহফিল থেকে আল্লাহ রাসূলের দরবার থেকে চলে যাইত, তাদের সংকল্প ছিল এটা, আল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, রাসূল আপনি যা বলেছেন তার থেকে কম করব না, বেশি করব না। আর আল্লাহ রাসূল আপনার একদম আযম দিল যখন করে বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই লোককে দেখে নাও। যদি এই লোকটা সত্য বলে থাকে, তাহলে অবশ্যই সে জান্নাতে চলে যাবে। আর আপনার আমার ঈমান গ্রহণ করার অবস্থা কি? সন্ধ্যা থেকে নিয়ে আপনার 12টা পর্যন্ত বয়ান হইল। কয়টা সবক নিয়ে আজকে আমি মনে করেন যে বাড়িতে যাব? কয়টা সবক গ্রহণ করলাম আপনার? কয়টা আমার জীবনের মধ্যে আপনার বাস্তবায়ন করব? কয়টা আমি মনে করেন যে মেনে চলবো? মনে করি ওয়াজ শুনলাম, এটাই আমার জন্য কামিয়াব না। ওয়াজ তো আপনার মনে করেন 1400 বছর আগে আল্লাহ রাসূলের ভাষা আপনার আবু জাহল আপনার ওয়াজ শুনেছিল। আমার মতো অপবিত্র ভাষায় না, আল্লাহ রাসূলের মতো মহান ব্যক্তি পবিত্র জবানে আপনার ওয়াজ শুনেছিল আবু জাহল। উতবা সাইবা, তারা তো মনে করেন যে আপনার জাহান্নামের ইন্ধন তাদেরকে বানানো হবে, অনন্ত অসীমকালে তারা অনন্ত অসীমকাল পর্যন্ত তারা জাহান্নামে থাকবে। খালি শুনলেই চলবে না, ইসলামের উপর আপনার আমার অটল থাকতে হবে। এই ওয়াজ এবং নসিহতের মাধ্যমে আপনার আমার জীবনে যেটা ভুল ধরা পড়ে, কি বলে, নিজে যে কথাগুলো বললাম, নিজের জীবনের মধ্যে ভুল ধরা পড়ছে কি করছে না? নিজেরটা নিজে কি ধরন যায় না? কি বলেন, ধরা যায় না? আরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আপনার অন্য কিছুর ময়লা নির্ণয় করা যায়, তাহলে আপনি কেন আপনার মেধা দ্বারা আপনার নিজের ময়লাকে আপনি নির্ণয় করতে পারবেন না? অবশ্যই পারেন, কিন্তু আপনি মনে করেন নিজের ময়লাকে দূর করতে চান না। অন্তরটা তো মনে করেন যে আপনার পাপ কাজ করতে 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 এরকম ভাবে আপনার কালো দাগ করতে করতে আপনার এরকম হয়ে গেছে যে এখানে আপনার যদি একটা বোমা মেরে দেওয়া হয়, তারপর আপনার সেখানে আপনার ঢুকতে চায় না। দেওয়ালের মধ্যে যেরকম ভাবে আপনার বল মারলে, ফুটবল মারলে আপনার বলটা আবার আপনার দিকেই ফিরে আসবে, অনুরূপ ভাবে হেদায়েতের কথা আপনি যখন শোনেন, আপনার হৃদয়ে যাওয়ার পরে আপনার ফুটবলের মতো আবার আপনার দিকে ফিরে আসে। কারণ অন্তরটা তো আপনার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, অন্তরটা তো আপনার ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। দুনিয়ার আপনার যদি আপনার এই কলমের মধ্যে কথা, লিভার পাকস্থলীর মধ্যে যদি আপনার ক্যান্সার হয়ে যায়, যেরকম ভাবে আপনার ভালো করা আপনার বেশি একটা সম্ভব করা হয় না। হাজারে 2-1 যদি আপনার ভালো করা সম্ভব করা হয়, তাও অনেক অনেক টাকা পয়সার মাধ্যমে। ক্যান্সার যদি আপনার বেশি একটা ভালো করা সম্ভব না হয় না,
আর আপনার ইমানের মধ্যে তো আপনার ক্যান্সার ঢুকে গেছে। এই ক্যান্সারের জন্য তো আপনি কোনো ডাক্তারের কাছে যান না, এই ক্যান্সার রোগ চিকিৎসা করার জন্য তো আপনি মনে করেন কোনো চিকিৎসার ইচ্ছাই আপনি করেন না। আপনি তো বলগুরের মতো ওই যে সংবাদ করে যারা ছিলেন, আপনার আমার জীবনটা তো হাইওয়ান জানোয়ারের মতো আপনার চলতেছে, হাইওয়ান জানোয়ারের মতো আপনার আমার জীবনটা চলতেছে। এরকম ভাবে চালাইতেছি, মনে করতেছি খাবো দাবো ফুর্তি করবো, এটার নামই তো হইল দুনিয়া। দুস্থ বুজুর্গ না না না, এরপরে আমাদের যে মনে করেন প্রকৃত জীবনটাই আপনার আমার জন্য সামনে রয়ে গেছে। এটা তো আপনার অল্প সামান্য একটা দুনিয়া, এই দুনিয়া আপনার ধ্বংস হয়ে যাবে। এটা তো একটা অল্প সামান্য সময়ের আপনার চূড়ান্ত ফাইনাল, আপনার ফাইনালের দিন আপনার জান্নাত না জাহান্নামে আমি হব, ওটাই হইতেছে আপনার আমার জন্য চূড়ান্ত জীবন। এই জন্য দুস্থ বুজুর্গ, এই ক্যান্সারের রোগের আপনার চিকিৎসা করতে হবে। কোথায় চিকিৎসা করবেন? কোথায় চিকিৎসা করবেন? এই গেলে ক্যান্সারের চিকিৎসা যদি আপনি করতে চান, তাহলে আপনি মনে করেন এই ক্যান্সারের চিকিৎসা করার জন্য আপনি আমেরিকার ডাক্তারের কাছে গেলে চলবে না। এই আপনার এই ক্যান্সারের চিকিৎসা করার জন্য আপনার থাইল্যান্ড গেলে চলবে না, ভারতে গেলে আপনার চলবে না, এরকম ভাবে আরব আমিরাতে গেলে আপনার চলবে না। এই ক্যান্সার রোগের চিকিৎসা করতে যদি চান, তাহলে আল্লাহওয়ালা যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, সাদিকিন যারা আছে, ওলিউল্লাহ যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদের কাছে আপনার যেতে হবে। এই রোগ থেকে যদি আপনি মুক্ত পাইতে চান, ঈমান নামক ক্যান্সারের সাথে যে আপনি লড়াই করতেছেন, এর থেকে যদি আপনার জীবনকে বাঁচাইতে চান, এর থেকে যদি আপনি মুক্ত পাইতে চান, বেশি আপনার খরচ না। একটা খরচ হইতেছে আপনার, এক নম্বর হইতেছে আপনার নিয়তকে পাকাপোক্তা করা, দ্বিতীয় নম্বর হইতেছে আপনার আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে যদি আপনি চোখের পানি ফলাইতে পারেন আর আল্লাহর দরবারে যদি তওবা করতে পারেন, তাহলে আপনার এই ক্যান্সার রোগটা আপনার কি হয়ে যাবে? পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। এই যে আজকের সবার আপনার প্রধান বক্তা এবং প্রধান আলোচক এবং সভাপতি প্রধান মেহমান যিনি ছিলেন মাহবুবুল্লাহ কাসিমি, উনার দরবারে যদি আপনি যান, তাহলে আপনার ইমানের ক্যান্সারকে আপনি ঠিক করতে পারবেন। অনুরূপভাবে আপনার এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আপনার সভা করা হয়েছে, আপনি মনে করেন জামিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিমের কাছে যদি আপনি যান, যে আমার তো ইমানের অবস্থা হলো এটা, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, আমার তো আল্লাহর দিকে দিলটা মাইল হয় না, আমি তো আল্লাহকে বলে গেছি, কবরের কোনো চিন্তাই তো আমার ভিতরে আসে না, হাসর মিজান সিরাত এগুলার কোনো চিন্তাই তো আমার ভিতরে আসে না, এগুলা যদি আপনি তার কাছে বর্ণনা করেন, আপনাকে এমন কিছু বুদ্ধি দিয়ে দিবে, এমন একটা প্রেসক্রিপশন করে দিবে, ওই অনুযায়ী যদি আপনি চলতে থাকেন, দেখবেন ইমানের মধ্যে যে ক্যান্সারে আপনার আক্রান্ত হয়ে গেছে, ওই ইমানটা আপনি তার প্রেসক্রিপশন অনুযায়ী যখন আল্লাহর বিধানগুলো আপনার ট্যাবলেট হিসাবে, অ্যান্টিবায়োটিক হিসাবে যখন আপনি ওই কাজগুলো করতে থাকবেন, আস্তে 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 আপনার দেখা যাবে আপনার ক্যান্সারটা আপনার কমতে থাকবে। শরীরে ক্যান্সার হয়ে গেলে, পাকস্থলীর মধ্যে ক্যান্সার হয়ে গেলে ভালো হয় না আপনার বেশি একটা, কিন্তু ইমানের ক্যান্সার হইলে আপনি যদি সেটা ধরতে পারেন যে হ্যাঁ আমার মধ্যে ক্যান্সারে আমি আক্রান্ত, আর যদি একজন আল্লাহর কাছে চাইতে পারেন, তাইলে দেখবেন আপনার ইমানের ক্যান্সার থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এবং আপনার এই ইমানটা আপনার পরিপূর্ণ তাজা হয়ে যাবে। কিন্তু ওই যে শুরুতে বলছিলাম আপনার হুজুর কিসের মেহনতের কথা বলেন, ইমানের লেগে কি আবার মেহনত করতে হয় নাকি? ইমানের লেগে আবার কোনো কাজ করতে হয় নাকি? যেই জিনিসের মর্যাদা বেশি ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই, যেই জিনিসের মর্যাদা নাই ওই জিনিসের দিকে আমাদের মেহনত করার কোনো বিপণতা নাই, ওই জিনিসের দিকে আমাদের আপনার কোনো উদাসীনতা নাই।